আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখতেছেন, কালকে আপনাদের ভাই মুরগি নিয়ে আসছিল, তো এগুলো এখন পরিষ্কার করে নেব। দুইটা মুরগি পরিষ্কার করতে একটু সময় লাগবে, তো আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেশি মুরগি দুইটা আপনার ভাই নিয়ে আসছিল, কালকে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। ওই দুইটা মুরগি এখন এগুলো কেটে কুটে পরিষ্কার করবো, চামড়াগুলো ফালাইব। দেশি মুরগি এভাবে আবার এই যে আগুনে পুড়িয়ে নিলে কিন্তু যা পশম আছে ওগুলো ফুইরা যায়, ছোটো ছোটো লোম এগুলো আবার ফুইরা যায় এবং পরিষ্কার করতে খুব সুবিধা। এমনি ফুইরা নিলেও কিন্তু দেশি মুরগি অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। এখন ফুরাইয়া নিতে আসি আগুনের তাপে, যাতে ছোটো ছোটো লোম সবগুলা ফুইরা যায় যা থাকে। এখন এই যে ভিতরের যা আসিল ময়লা এগুলো পরিষ্কার করে এখন শুধু গোছগুলা নিছি। এখন এই যে ছোটো ছোটো পিস করে পরিষ্কার করে নিব, এমনি করতেও সুবিধা। এই যে এগুলা কিন্তু পরে আবার সুন্দর করে পরিষ্কার করে নিব, তো ভিডিওটা দেখবেন। এই যে মোটামুটি কাটা হইতে আছে। এই যে কাইটা কুইটা এখন পরিষ্কার করে রান্না রেডি করতে আসি, রান্নাও বসাইয়া দিছি। তো একটু ঝাল ঝাল করে রান্না করব। দেশি মুরগি একটু ঝাল হইলে ভালো লাগে। আর আলু আপনার ভাই পছন্দ করে, যে কোনো গোশ রান্না করি গোশের ভিতরে আলু দিলে আপনার ভাই প্রচুর পছন্দ করে। উনি খালিও খায় বা মুড়ি দিয়েও খায়, ভাত দিয়েও খায়, প্রচুর আলু পছন্দ। গোস্তের ভিতরে আলু দিলে এদিক দিয়ে ডালও বসাইয়া দিছি। এই যে মশলা বাইটা নিছি। দেশি মুরগির ভিতরে আবার বাটা মশলা বেশি মজা, ব্লেন্ডারে মশলার চাইতে। যে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি এখন। কিছু কেউ মনে করেন না, কারণ সবার রান্নার ধরন কিন্তু একরকম না, এক একজনের এক এক রকম রান্নার ধরন। এদিক দিয়ে আমি গরম মশলা যা আছে সব বাইটা নিছি। দেশি মোরগ
দিলে ঘনায়ও এবং অনেক সুন্দর গন্ধ বা খাইতে অনেক স্বাদ লাগে, স্বাদটা একটু বেশি হয়। গরম মশলা বাইটা রান্না করলে দেশি হাঁস মুরগির ভিতরে। তো এখন আমি দেখেন বাইটা নিয়ে মশলাগুলো কষাইব। একটা জিনিস কি সবসময় মরিচের গুঁড়াটা একটু আগে দিবেন মশলা তেলের ভিতরে, কারণ কালারটা অনেক সুন্দর আসে। এই যে মশলা কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটাই দেখবেন। যে দেখেন রান্না আমার কমপ্লিট। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে ফাইনাল লুক রান্নার। ঝাল ঝাল দেশি মোরগ রান্না, সাথে আছে সাদা ভাত, এদিক দিয়ে আছে ডাল। রান্না শেষ করে এখন এই যে রুমগুলো গোছাবো। বাচ্চা কাচ্চা থাকলে যে একটা অবস্থা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইবার করে দিবেন। যাতে আপনাদের কাছে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই যে দিক দিয়ে রুমটা গোছাইতে আসি। ওই রুম টুম গুছিয়ে এখন আসছে। এই যে প্লেট প্লেট ধোয়ার পর রুম টুম গুছিয়ে এখন রুমটা মুছে নিব। রুম মুছে বাচ্চা কাচ্চা গোসল করে তাদেরকে খাওয়ালে নিজেও গোসল করব। জানি না আপনাদের মন মতো ভিডিও দিতে পারি কি না, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন কেমন আপনাদের সাথে আমি ভিডিও আমার দৈনিক জীবনের কাজ কীভাবে করি এগুলো শেয়ার করি। আর এদিক দিয়ে যে আপনাদের ভাই বাজারে গেছিলো চুল কাটতে, আসার টাইমে গরম গরম একদম জিলাপি নিয়ে আসছে।